Hello everyone, welcome back to the channel Connect with Chemistry. So in today's video we are going to discuss about the difference between threshing and winnowing. আজকে আমরা কি ডিসকাস করব? Threshing কি আর winnowing কি and the difference between the two. Okay, so here you can see I have taken the reference from the NCERT book of class 8 science. Okay, these are page number 10 and 11. ওকে, তো এখানে তুমি দেখতে পারো যে আমি রেড লাইন দিয়ে কয়েকটা লাইন আমি আন্ডারলাইন করেছি। সো ফার্স্ট লাইন ইজ actually the definition of threshing. So according to the NCERT people, what is threshing is in the harvested crop the grain seeds need to be separated from the chaff. Okay, this process is called threshing. এখন আমরা যখন ক্রপ হারভেস্ট করি, ঠিক আছে, তো ওইটার মধ্যে অ্যাকচুয়ালি গ্রেনটাকে একটা প্রোটেক্ট করার জন্য একটা প্রোটেক্টিং লেয়ার থাকে, ঠিক আছে, হার্ড কাভারিং থাকে। তো ওই চাফ বলে, ওইটাকে হার্ড লেয়ারটাকে চাফ বলে। চাফ থেকে যে গ্রেইনটা অ্যাকচুয়াল যে এডিবল পার্ট, গ্রেইনটাকে যে আলাদা করা হয়, ওই প্রসেসটাকে কি বলে? থ্রেশিং। সো বিফোর গোয়িং further into this topic, let us see ki chaff ki আর গ্রেইনটা কি। ওকে, let's see through an example. এই যে এখানে যেমন এক্সাম্পল দেখতে পাচ্ছ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রাইস গ্রেইনস বিন টেকেন। তো রাইস গ্রেইনস কি, যেটা আমরা চাল বলি, সাদা রঙের যে পার্টটা হয়। তো চাফ কি ওইটার, রাইস গ্রেনের চাফ কি, ওইটাকে আমরা বাংলাতে কি বলি? বাংলাতে বলি ধান। চালের দেখবে যখন ধান থাকে, ধানের মধ্যে কি হয়, ওই গোল্ডেন লেয়ারটা যে থাকে, ঠিক আছে, ওই গোল্ডেন আউটার কাভারিংটা, ওইটা অ্যাকচুয়ালি কি ধান। ধানের ভিতর থেকে আমরা কি পাই? হোয়াইট কালার্ড কিছু বিচির মতন সিডস, যাকে আমরা কি বলি বাংলাতে? চাল। ওকে, তো এই যে আউটার লেয়ার যে আছে, প্রোটেক্টিভ লেয়ারটা, ওই গোল্ডেন কাভারিংটা, ওইটা হচ্ছে চাফ। আর যে অ্যাকচুয়াল গ্রেন, ওটা কোনটা? ওইটা হচ্ছে হোয়াইট কালার্ড যে সিডসগুলো, যেটাকে আমরা কি বলি বাংলাতে? চাল। ওকে, আই হোপ কি এটা এখন ক্লিয়ার হলো। আর সিমিলার ওয়েতে উইটসেরও হয়, ঠিক আছে, গম যেটাকে আমরা বলি। তো উইটসেরও হয়, অন্য যা যা আছে মেজ অ্যান্ড অল, ওদেরও এরকমই সেম হয়, চাফ হয়, গ্রেনস হয়। এখন আমরা ফিরে আসছি টু দ্য প্রসেস অফ থ্রেশিং। তো থ্রেশিং কি বললাম? ইট ইজ দ্য প্রসেস অফ সেপারেটিং গ্রেইনস ফ্রম দ্য চাফ। কি বললাম? গ্রেইনস ফ্রম দ্য চাফ। ওকে, তো এটার মধ্যে কি হয়, আমরা গ্রেইনসগুলোকে, এই যে দেখছো, যেমন একটা লোক কী করছে, ওই যে প্রডিউস যেটা হারভেস্টেড ক্রপস আছে ওইগুলোকে নিয়ে পিটছে। হি ইজ অ্যাকচুয়ালি হোয়াট? বিটিং দ্য ক্রপস so that he can actually separate the grains from the chaff. ঠিক আছে, তো এটা অনেকজন এরকম করে বিট করে যেখানে প্রোডাকশন কম হয় ক্রপসের, ওইখানে এরকম করে মানুষরাই ম্যানুয়ালি বিট করে গ্রেনসগুলোকে আলাদা করে চাফ থেকে গ্রেনসগুলোকে আলাদা করে। ঠিক আছে, এটা হলো। এবার থ্রেশিংটা বড় বড় যে ইন্ডাস্ট্রি আছে ওইখানে কেমন করে ওরা ইউজ করে কম্বাইন। ঠিক আছে, ওইটা বেসিক্যালি কি থ্রেশার একটা, যেখানে ওইটার মধ্যে হারভেস্টারও প্রেজেন্ট আছে, থ্রেশারও প্রেজেন্ট আছে। তো থ্রেশার যে আছে মেশিনটা, ওইটা কিসে হেল্প করে? ওইটা থ্রেশিং প্রসেসে হেল্প করে। তো থ্রেশিং প্রসেসটা কি আমি বারবার বলছি কেন? সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি বিটুইন থ্রেশিং অ্যান্ড উইনোয়িং। থ্রেশিংটা কী বললাম? টু সেপারেট গ্রেইনস ফ্রম দ্য চাফ। ঠিক আছে, তো এই কম্বাইন মেশিন দিয়ে বড় বড় যে ইন্ডাস্ট্রি আছে ওরা গ্রেইনসকে সেপারেট করে কিসের থেকে? চাফ থেকে। ওকে, নাও লেট আস মুভ টু হোয়াট ইজ উইনোয়িং। ঠিক আছে, তো এইখানে বলছে এনসিইআরটি বুকে কি বলছে? উইনোয়িং ইজ বেসিক্যালি ডান বাই দ্য ফার্মার্স উইথ স্মল হোল্ডিংস অফ ল্যান্ড ডু দ্য সেপারেশন অফ গ্রেইন অ্যান্ড চাফ বাই উইনোয়িং। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে যে থ্রেশিংটা কি বললাম? সেপারেটিং দ্য গ্রেইন সিডস ফ্রম দ্য চাফ। ঠিক আছে, কিন্তু উইনোয়িংটা ওরা কি বলছে? সেপারেশন অফ গ্রেইন অ্যান্ড চাফ। উইনোয়িংটা কি? সেপারেশন অফ
গ্রেইন অ্যান্ড চাফ। এখানে কিন্তু একবারও মেনশন করা নেই যে সেপারেটিং গ্রেইন সিডস ফ্রম চাফ ইজ কল্ড উইনোয়িং। এখানে বলছে গ্রেইন আর যে চাফ আছে ওইটাকে সেপারেট করাই কি, ওইটাকেই বলে উইনোয়িং প্রসেস। ঠিক আছে, এটা কারা করে? এটা স্মল ল্যান্ডস যাদের আছে, স্মল ফার্মার্স যাদের কাছে অনেক বেশি প্রোডাকশন হয় না, তারা বেসিক্যালি এই প্রসিজিওরটা দ্যাট ইজ উইনোয়িং ওরাই ফলো করে। ঠিক আছে, এবার একটা ডেফিনেশন দেখে নিই যেটা উইকিপিডিয়াতে আছে অ্যাবাউট উইনোয়িং। উইনোয়িংয়ের ডেফিনেশন ফ্রম উইকিপিডিয়াতে কী দেওয়া আছে ওইটা দেখে নিই একবার। ওকে, তো দেখো, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, হোয়াট ইজ উইনোয়িং? উইনোয়িং ইজ আ প্রসেস বাই উইচ চাফ ইজ সেপারেটেড ফ্রম গ্রেইন। ওকে, এটাই পয়েন্ট যেটা নোট করার, যে চাফ ইজ সেপারেটেড ফ্রম গ্রেইন। থ্রেশিং কী ছিল? থ্রেশিং ছিল গ্রেইন ইজ সেপারেটেড ফ্রম চাফ। আর উইনোয়িং কি? চাফ ইজ সেপারেটেড ফ্রম দ্য গ্রেইনস। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন উইনোয়িং অ্যান্ড থ্রেশিং। থ্রেশিং কী হয়? যখন গ্রেইনের কোয়ান্টিটি চাফ থেকে কম থাকে তখন আমরা কি করি? থ্রেশিং। তাহলে কি হয়, যে চাফটা আছে, যে কাভার্ড লেয়ারটা আছে, ওইটাকে যখন বিট করি ক্রপসগুলোকে, ওইগুলো আস্তে আস্তে বেরোনো শুরু হয়, তার থেকে আমরা গ্রেইনটাকে পাই। ঠিক আছে, কিন্তু এখন যখন আমরা সেপারেট করি থ্রেশিংয়ে, এবার পুরো প্রসেসটা না হয় না, মানে পুরো গ্রেইন সবগুলো পরিষ্কার করা যায় না, সেপারেট করা যায় না। তো উইনোয়িং ইজ বেসিক্যালি দ্য প্রসেস ফলোড আফটার থ্রেশিং। ঠিক আছে, তো থ্রেশিং করলাম, এবার গ্রেইনের মাত্রা কি বেড়ে গেল, কেন কি আমরা গ্রেইনটাকে কিসের থেকে সেপারেট করলাম? চাফ থেকে। তো অনেকগুলো চাফ এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, সেপারেট করে ফেললাম। এবার উইনোয়িংয়ে কী হয়, এবার যে হাস্কটা আছে গ্রেনের মধ্যে, যে পাতলা পাতলা লেয়ারগুলো আছে আউটার কাভারিংয়ের, যেগুলো এখনও স্টিল নিড টু বি সেপারেটেড ফ্রম দ্য গ্রেইন, ওইটাকে আমরা উইনোয়িং থ্রো ক্লিয়ার করি। ঠিক আছে, উইনোয়িং থ্রো এটাকে সেপারেট করে দিই মেইন গ্রেইনটাকে পাওয়ার জন্য। তো উইনোয়িংয়ে কী হয়, অ্যামাউন্ট অফ গ্রেইন ইজ মোর দ্যান অ্যামাউন্ট অফ চাফ। আর থ্রেশিংয়ে কী হয়, অ্যামাউন্ট অফ চাফ ইজ মোর দ্যান অ্যামাউন্ট অফ গ্রেইন। ঠিক আছে, এটাই হয়েছে ডিফারেন্স বিটুইন উইনোয়িং অ্যান্ড থ্রেশিং। একটাতে গ্রেইনের মাত্রা বেশি হয়, দ্যাট ইজ উইনোয়িং, আর একটাতে চাফের মাত্রা বেশি হয়, দ্যাট ইজ থ্রেশিং। ঠিক আছে, তো গ্রেইনকে যখন চাফ থেকে আলাদা করা হয় ওই প্রসেসটাকে আমরা কি বলি? ওইটাকে বলি আমরা থ্রেশিং। আর যখন চাফটাকে সেপারেট করা হয় গ্রেইন থেকে, ওইটাকে আমরা কি বলি? ওইটাকে বলি উইনোয়িং। ঠিক আছে, আই হোপ কি এই দুটো ক্লিয়ার হলো। এবার উইনোয়িং কেমন করে হয় আমরা একটু ওইটা দেখে নেব। এই যে এই ফটোটাতে যেমন বেসিক্যালি একটা লেডিকে দেখানো হচ্ছে যে উইনোয়িং প্রসেসটা কন্ডাক্ট করছে। ঠিক আছে, ও কী করছে, একটা চালনির মতন নিয়েছে। ঠিক আছে, চালনির মধ্যে গ্রেইনটা আছে। ঠিক আছে, ওইটার থেকে ও থ্রো উইথ দ্য হেল্প অফ উইন্ড চাফটাকে ক্লিয়ার করছে। ঠিক আছে, গ্রেইনের মাত্রা কিন্তু অ্যামাউন্ট কিন্তু এখানে বেশি। এটার এক্সাম্পলের জন্য তুমি যেমন নিতে পারো মুড়িতে দেখবে একটু হলেও ধুলোবালি না, কিন্তু ওটা ডাস্ট একটা থাকে মুড়ি। ঠিক আছে, তো মারা সবসময় মুড়ি খাওয়ার আগে ওইটাকে ডাস্টটাকে চেলে নেয়, বলে চেলে নিতে মুড়িটাকে, তাহলে ডাস্টটা বেরিয়ে যায়। ওইটাও কিন্তু একটা উইনোয়িং প্রসেস, যেখানে ডাস্টটাকে আমরা সরিয়ে দিই মেইন যে গ্রেইনটা দ্যাট ইজ মুড়ির থেকে। ঠিক আছে, আই হোপ কি মুড়ির এক্সাম্পলটা দিয়ে এটা ক্লিয়ার হলো, মানে উইনোয়িং প্রসেসটা। তো মুড়ি হয়েছে মেইন গ্রেন পার্টটা, আর ওইটার মধ্যে যে মুড়ির যে ডাস্ট রয়েছে ওইটাকে আমি চাফ কনসিডার করতে পারি। তো মুড়ির যে কোয়ান্টিটি অ্যামাউন্টটা চাফ থেকে বেশি, তো ওই চাফটাকে যখন সেপারেট করছি মুড়ির থেকে, যেটা মেইন গ্রেন, ওইটার থেকে যেখানে মেইন গ্রেনের অ্যামাউন্ট বেশি চাফ থেকে, ওই প্রসেসটাকে কি বলি আমরা? উইনোয়িং। ঠিক আছে, আই হোপ কি এটা ক্লিয়ার হলো। এখন দেখি আমরা এটা উইনোয়িং প্রসেসটা আবার বড় বড় ইন্ডাস্ট্রিতেও করা হয়, ওইখানে কি দিয়ে করে আমরা ওইটা দেখবো একটু। তো বড় বড় ইন্ডাস্ট্রিতে ওরা কি ইউজ করে উইনোয়িংয়ের জন্য, প্রসেসের জন্য? ওরা এই যে রেফারেন্সটা দেখতে পাচ্ছ এনসিইআরটি বুকেই দেওয়া আছে, ফিগার 1.9, উইনোয়িং মেশিন। ঠিক আছে, উইনোয়িং প্রসেসটা ওরা কেমন করে কন্ডাক্ট করে? থ্রো উইনোয়িং মেশিন।
ঠিক আছে, সেম কাজ যে ওরা চাফটাকে আলাদা করে দিচ্ছে মেইন যে গ্রেন পার্ট আছে ওইটার থেকে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম? থ্রেশিং কি? থ্রেশিং ইজ দ্য প্রসেস অফ সেপারেশন অফ গ্রেইনস ফ্রম চাফ, যেখানে অ্যামাউন্ট অফ চাফ ইজ গ্রেটার দ্যান অ্যামাউন্ট অফ গ্রেইনস। ঠিক আছে, এটা মনে রাখবে সবসময় যখন বলবে সেপারেশন অফ চাফ ফ্রম গ্রেইনস, না সরি, সেপারেশন অফ গ্রেইনস ফ্রম চাফ বলা থাকবে, তখন আমরা কি আনসার লিখব? দ্যাট প্রসেস ইজ কল্ড থ্রেশিং। ওকে, আর উইনোয়িংটা কি? উইনোয়িং ইজ দ্য প্রসেস অফ সেপারেশন অফ চাফ ফ্রম গ্রেইনস। ওকে, সেপারেশন অফ চাফ ফ্রম গ্রেইনস, যেখানে অ্যামাউন্ট অফ গ্রেইনস ইজ গ্রেটার দ্যান অ্যামাউন্ট অফ চাফ। ঠিক আছে, তো আমরা যদি এখন বলে যে দ্য প্রসেস অফ সেপারেটিং গ্রেইনস ফ্রম চাফ ইজ কল্ড, দ্যাট ইজ কল্ড থ্রেশিং, অ্যান্ড দ্য প্রসেস অফ সেপারেটিং চাফ ফ্রম গ্রেইনস ইজ কল্ড, দ্যাট ইজ কল্ড উইনোয়িং। ঠিক আছে, আই হোপ কি এই দুটো একদম ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। স্টিল if you feel any sort of doubt, then please do not hesitate to ask me through the comment section. ঠিক আছে, I would love to clear your doubts. Thank you, this was all for today's video. Thank you very much.